আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে গুগল প্লে পয়েন্টের উপর যে পাবজি ইভেন্ট আসছে, তো এই ইভেন্টটা নিয়ে। তো অলরেডি এই ইভেন্টটা স্টার্ট হয়ে গেছে এবং হচ্ছে অনেকেই হয়তো অনেক সমস্যার ভিতরে পড়ছে, যেটা হচ্ছে যে গেমগুলো খেললে ওইখান থেকে যে পয়েন্টগুলো আমরা আর্ন করি, এই পয়েন্ট কিন্তু আমাদের লিগে অ্যাড হয় না। বা আমি যদি আপনাদেরকে একটা ইন্টারফেস দেখাই তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু অনেকেই পয়েন্ট আর্ন করতেছে। যেমন হচ্ছে এখানে যদি আমি খেয়াল করি, দেখেন এখানে অনেকে গেম খেলে পয়েন্ট আর্ন করতেছে, কিন্তু বাট আপনি যতই খেলতেছেন গেম, কিন্তু আপনার এখানে কোনো পয়েন্ট আর্ন হইতেছে না। যেমন হচ্ছে আমি অনেক গেমস খেলছি কিন্তু এখানে পয়েন্ট আর্ন হচ্ছে না। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এইটা সিলেক্ট করে নিলাম এবং হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু পয়েন্ট আর্ন নাই। ঠিক আছে। তো হচ্ছে এখন আপনারা এটা কিভাবে সমাধান করবেন। তো এটা সমাধান করার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, দেখেন আপনাদেরকে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে একটা গুগল প্লে গেমস এর একটা লিগ বা ইভেন্ট। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গুগল প্লে গেমস। আমি জাস্ট আপনাদেরকে দেখাই গুগল প্লে গেমস। ওকে, গুগল প্লে বা গুগল প্লে গেমস, তো এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখানে আপনারা ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে প্রোফাইলে ক্লিক করবেন। তো অবশ্যই এটা কিন্তু প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে, যেহেতু এটা প্লে গেমস এর উপর একটা লিগ। অবশ্যই আপনারা যে অ্যাকাউন্টটা লগ ইন করাবেন বা জয়েন করাবেন সেই অ্যাকাউন্টের একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। তো আমার অলরেডি ক্রিয়েট করা আছে। যদি আপনাদের ক্রিয়েট করা না থাকে তাহলে অবশ্যই ক্রিয়েট করে নেবেন। যাক, আমি এখন তো প্রথম আমরা যেটা করব, এখানে গেমস এর যে লোগো আছে লোগোর উপরে ক্লিক করব। আমরা কিন্তু এখানে প্লে অপশন আছে, এই প্লে অপশনে ক্লিক করব না। ঠিক আছে, এখানে কিন্তু প্লে অপশনে ক্লিক করব না, জাস্ট গেমস এ একটা আপনার লোগোতে ক্লিক করি। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে থ্রি ডট অপশন আছে, এই থ্রি ডট অপশনে ক্লিক করলে আর কয়েকটা অপশন অন হবে। এখান থেকে সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে চেঞ্জ অপশন আছে, চেঞ্জ অ্যাকাউন্ট ফর গেমস। তো আমরা প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাইছি ক্রোম থেকে, যে আমাদের যে অ্যাকাউন্টটা ওইখানে লগ ইন করা আছে বা হচ্ছে আমরা জয়েন করাইছি, সেই অ্যাকাউন্টটা আমরা পাবজিতে এখন লগ ইন করাবো। আমাদের পাবজিতে অলরেডি অন্য একটা আইডি লগ ইন করা আছে, এইটা আমরা চেঞ্জ করে দিয়ে যেই অ্যাকাউন্টটা লগ ইন করবো সেই অ্যাকাউন্টটা এখন এখান থেকে চেঞ্জ করে লগ ইন করে দিব। তো এখানে চেঞ্জ অপশনে ক্লিক করলে আপনাদের মাঝে অনেকগুলো অ্যাকাউন্ট অপশন শো করবে। আপনাদের যে অ্যাকাউন্টটা দরকার ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলেই আপনাদের গেমস থেকে ওই অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের অপশন আসছিল এবং হচ্ছে আমি আমার আইডিটা চেঞ্জ করে দিছি। তো আমার আগে যে আইডিটা ছিল সেই আইডিটা এখন চেঞ্জ হয়ে অন্য একটা আইডি এখানে বসে গেছে। ঠিক আছে। তো হচ্ছে আপনারা যেটা করবেন, যে হচ্ছে ক্রোমে গিয়ে আপনারা যে অ্যাকাউন্টটা লগ ইন করেছেন বা জয়েন করেছেন সেই অ্যাকাউন্টে আপনাদের পাবজিতে রাখবেন। ঠিক আছে, এখানে আমাদের দ্বিতীয় কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ইনশাল্লাহ আপনারা যদি এভাবে কাজ করেন তাহলে হচ্ছে আপনাদের যে প্রবলেমটা হচ্ছে এখন এটা কিন্তু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি এখন যেটা করব, যে আমি সরাসরি গেমে স্টার্ট করে দিব। তো পাবজি গেমটাতে আমি ক্লিক করে গেমটা স্টার্ট করে দিচ্ছি। তো দেখেন গেম স্টার্ট করে দিলেই কিন্তু আপনাদের প্রথমে উপরের দিকে আপনাদের অ্যাকাউন্টটা এখানে শো করবে। তো খেয়াল করলে বুঝতে পারবেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দেখছেন এখানে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। তো হবে আপনারা এখানে দেখেন, এখানে কর্নারে একটা টিক বাটন আছে, এই টিক বাটন আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে সেটিং অপশন আছে, এই সেটিং অপশন আসবেন। সেটিং অপশন আসার পরে এখানে আপনাদের সার্ভার আছে, এই সার্ভারটা চেঞ্জ করে দিবেন। দেখেন এখানে আমার অলরেডি আমি সার্ভার চেঞ্জ করে রাখছি, এখানে অলরেডি সার্ভার চেঞ্জ করে রাখছি। তো আমরা বাংলাদেশ থেকে যারা গেমস খেলি তারা হচ্ছে ওইখান থেকে আপনাদের এশিয়া দেওয়া থাকে। তো আপনারা যেটা করবেন এখানে ক্লিক করবেন, এই অপশনটাতে ক্লিক করবেন। আমি অলরেডি এটা চেঞ্জ করে দিচ্ছি, এই কারণে হচ্ছে না। এখানে একটা অপশন থাকে, এটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক থেকে এশিয়া থেকে বাদ দিয়ে আপনারা নর্থ আমেরিকা দিবেন। তো দেখেন আমার এখানে যেটা আছে আপনারা ওইটা বসা দিবেন নর্থ। আপনারা যেটা করবেন, এখান থেকে আপনারা ম্যাপ অপশন আসবেন, এই যে এখানে ম্যাপ অপশন আসবেন, এটাতে একটা ক্লিক করবেন, এই ফটোতে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের অনেকগুলো অপশন আসবে। আপনারা খেয়াল করবেন এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাচ, এখানে আনর্যাঙ্ক এবং হচ্ছে ওয়াও ম্যাচ। আপনারা এখানে র্যাঙ্ক ম্যাচে খেলবেন, আনর্যাঙ্কে ঢুকবেন। আনর্যাঙ্ক র্যাঙ্ক কিন্তু দুইটাই সেম, বাট হচ্ছে আপনার র্যাঙ্ক ম্যাচে খেললে আপনাদের র্যাঙ্ক গুলো শো করবে। আনর্যাঙ্ক থেকে যদি গেমস খেলেন তাহলে কিন্তু পয়েন্ট গুলো শো করার সম্ভাবনা খুবই কম। এখানে দেখেন দুইটা নতুন ইভেন্ট, এই একটা ইভেন্ট এই একটা ইভেন্ট। আপনি লিভিক বা রেঙ্গেল যেটাই খেলেন আপনারা এখান থেকে পয়েন্ট পেয়ে যাবেন। তবে হচ্ছে এই র্যাঙ্ক সময় বেশি লাগবে এবং হচ্ছে পয়েন্টও বেশি দিবে। আর লিভিক হচ্ছে আপনাদের সময় বেশি লাগবে কিন্তু পয়েন্ট মোটামুটি পাবেন। তো আমি লিভিকটা আপনাদেরকে সাজেস্ট করবো, সময় কম হলেও আপনাদের ভালো পয়েন্ট আর্ন করতে পারবেন। তো গেমস এখানে খেলার কিন্তু কিছু নিয়ম আছে। আমি জাস্ট এখান থেকে লিভিক সিলেক্ট করে আপনাদেরকে একটা ম্যাচ খেলে দেখাই।
তো ভিউয়ার্স, এখানে গেমটা শুধু প্লে করলে হবে না, এখানে দুইটা ম্যাপ আছে, যে দুইটা ম্যাপে আপনাকে ল্যান্ড করতে হবে। তো আমি এই দুইটা ম্যাপ আপনাদেরকে দেখাই। তো ম্যাপের এই দুইটা পয়েন্টে আপনাকে ল্যান্ড করতে হবে এবং এখানে আপনারা যতগুলো কিল করবেন সেই কিল অনুযায়ী আপনারা এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন। এবং হচ্ছে আমি গেমটা প্লে হলে আপনাদের আরেকটা জিনিস দেখাবো কোনখান থেকে আপনাদের পয়েন্টগুলো অ্যাড হয়। তো Stay alert. আমি এই জায়গাটাতে ল্যান্ড করবো। দেখেন আমি এই অপশনটা ক্লিক করবো, এখানে কিন্তু আমাদের গ্লোরি পয়েন্টগুলো দেখাবে। দেখেন এখানে টোটাল গ্লোরি পয়েন্ট আছে 0, এখানে হাতে আনতেছি করে। Marked a location. Help! এখানে আপনারা ড্রপগুলো করলে আপনারা এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন। এখন দেখেন আমার এখানে টোটাল 165 পয়েন্ট আছে। তো এইখানে আরো একটা ড্রপ আছে, এই যে এখানে আপনার চ্যালেঞ্জ অপশন আছে, চ্যালেঞ্জ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এখান থেকে আরো একটা ড্রপ ওপেন হবে। এই ড্রপটা আপনাদের ওপেন হবে Marked a location. এবং এখান থেকে আপনারা আরো 80 পয়েন্ট আর্ন করতে পারবেন। Help! দেখেন এখানে কিন্তু 145 পয়েন্ট টোটাল আর্ন হয়ে গেছে। তো এখানে আপনারা এই ম্যাপগুলোতে এসে এখানে যখন আপনারা এয়ার ড্রপগুলো ওপেন করবেন এখান থেকে আপনারা 80 পয়েন্ট করে আর্ন করতে পারবেন। এইভাবেই কিন্তু আপনার টোটাল ম্যাচগুলো থেকে আর্ন করবেন এবং ভালো পরিমাণে পয়েন্ট আপনারা আর্ন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই ম্যাপের এরিয়াতে আপনারা যত কিল করবেন তত কিলের উপর আপনারা ক্যাশ পয়েন্টগুলো পাবেন। অবশ্যই আপনারা এইখানে ল্যান্ডিং করবেন, আমি যেভাবে দেখাইছি এভাবে যদি আপনারা করেন তাহলে এখান থেকে ভালো পরিমাণে পয়েন্ট আর্ন করতে পারবেন। ভিউয়ার্স, আমাদের গেম প্লে করা শেষ হয়ে গেছে এবং এখান থেকে আমি 12টা কিল কালেক্ট করছি এবং হচ্ছে আমি চিকেন ডিনারও শেষ করছি। We're the তো best. এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের পয়েন্ট অ্যাড হয়েছে কিনা। আসি, এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে দেই। আমাদের অলরেডি 390 পয়েন্ট ছিল। তো এখন দেখেন এখান থেকে কিন্তু ভালো পরিমাণে পয়েন্ট আর্ন হয়েছে। তো 390 পয়েন্টের পরে যা পয়েন্ট আর্ন হওয়া দরকার ছিল এখানে বাকি পয়েন্টগুলো আর্ন হয়ে গেছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে আমি যে স্টেপগুলো আপনাদের কাছে দেখাইছি এই নিয়মে যদি আপনারা গেম প্লে করেন তাহলে আশা করি আপনারা ভালো পরিমাণে পয়েন্ট আর্ন করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।